আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সহজ কিছু কৌশল ব্যবহার করে সময় ম্যানেজমেন্ট করলে আপনার জীবন আরো সহজ হতে পারে। আমরা সবাই প্রতিদিন 24 ঘন্টা পাই, কিন্তু কিভাবে আমরা সেই সময়কে ব্যবহার করি তার উপর নির্ভর করে আমাদের সাফল্য। সময় ম্যানেজমেন্ট শুধু কাজ শেষ করার বিষয় না, এটা আমাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনে উন্নতি আনার জন্যও জরুরি। ভালো সময় ব্যবস্থাপনা মানেই হচ্ছে অল্প সময়ে ভালো ফলাফল। এখন আমি শেয়ার করব 3টি সহজ কৌশল যা আপনার সময় ম্যানেজমেন্টকে সহজ করে তুলবে। নাম্বার 1, পোমোডোরো টেকনিক। প্রথমে আসছে পোমোডোরো টেকনিক। এই টেকনিকে আপনি 25 মিনিট ধরে মনোযোগ দিয়ে কাজ করবেন, তারপর 5 মিনিট বিরতি নেবেন। 4 বার 25 মিনিট কাজ করার পর একটু বড় বিরতি নিতে পারেন। এটি আপনার ফোকাস বাড়াতে এবং ক্লান্তি কমাতে সাহায্য করবে। নাম্বার 2, তালিকা তৈরি এবং অগ্রাধিকার দিন। কাজ শুরু করার আগে প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন। তালিকার মধ্যে অগ্রাধিকার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলিকে। প্রায়োরিটি জানলে কোন কাজটি আগে করতে হবে সেটা পরিষ্কার হয়ে যাবে এবং আপনি গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ করতে পারবেন সহজে। নাম্বার 3, টাইম ব্লকিং। টাইম ব্লকিং মানে হচ্ছে আপনি নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট কাজ করবেন। উদাহরণস্বরূপ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত শুধু ইমেইল বা অফিসের কাজ করবেন। সময় ব্লকিং আপনাকে সময়ের মধ্যে কাজ শেষ করতে উৎসাহিত করবে। এবার আমরা কথা বলবো কাজের ব্যাঘাত দূর করার কিছু বিষয় নিয়ে। কাজের সময় ব্যাঘাত তৈরি হলে আমরা অনেক সময় নষ্ট করি, তাই কিছু কৌশল ব্যবহার করে আমরা সহজেই ব্যাঘাত দূর করতে পারি। নাম্বার 1, মোবাইল নোটিফিকেশন বন্ধ করুন। কাজের সময় ফোনের নোটিফিকেশন আমাদের সবচেয়ে বেশি ব্যাঘাত ঘটায়, তাই কাজের সময় ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন অথবা ডু নট ডিস্টার্ব মোড চালু করে রাখুন। নাম্বার 2, সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় নির্ধারণ করুন। সোশ্যাল মিডিয়া একটি বড় টাইম ওয়েস্টার। দিনের একটি নির্দিষ্ট সময় ঠিক করুন কখন আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, এটাতে আপনার কাজের ফোকাস বাড়বে। নাম্বার 3, একটি নির্দিষ্ট কাজের পরিবেশ তৈরি করুন। কাজ করার জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করুন যেখানে আপনি আরাম করে কাজ করতে পারবেন। একটি শান্ত এবং পরিষ্কার পরিবেশ কাজের গতি বাড়াবে। ব্যক্তিগতভাবে আমি টাইম ব্লকিং ব্যবহার করি প্রতিদিনের কাজগুলো পরিকল্পিতভাবে শেষ করতে। আমি লক্ষ্য করেছি এই কৌশলটি আমার কাজের ফোকাস বাড়িয়ে দিয়েছে এবং আমি কম সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে পারছি। তাই আপনারাও এই কৌশলগুলো চেষ্টা করে দেখতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই 6 মিনিট টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।